আর এইবার আপনাদের দেখাবো কোচবিহারে তৃণমূল নেতাকে গুলি করা হলো। সোজা অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিজেপির দিকে। এই ঘটনায় বিজেপি বিধায়কের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এই সিসিটিভি ফুটেজ নিঃসন্দেহে তদন্তের ক্ষেত্রে একটা বড় হাতিয়ার। এই যে কালো গাড়ি, এই কালো গাড়ি বিজেপি বিধায়কের গাড়ি বলে অভিযোগ করা হচ্ছে। গাড়িটিকেও আটক করা হয়েছে। বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ যেটা তৃণমূলের, সেটা হচ্ছে পার্টি অফিস থেকে বাইকে করে যখন বাড়ি ফিরছিলেন তখন এই কালো গাড়িতে এসে হামলা চালানো হয়। গুলিবিদ্ধ কোচবিহারের তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে দীপঙ্কর রায়, সুকুমার রায়ের ছেলে, যাকে গ্রেফতার করেছে পুলিশ। এবং এই গাড়িকে ব্যবহার করা হয়েছে, গাড়ি থেকে গুলি চালানো হয়েছে। দীপঙ্কর রায় এবং গাড়ির চালককে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। আমি শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে এই ঘটনায় যিনি আহত হয়েছেন রাজু দে, যিনি কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির, ঠিক কী অভিযোগ করছেন। সোজা বিজেপির দিকে অঙ্গুলি নির্দেশ তার। কি অভিযোগ দেখুন। মাসখানেক আগে আমরা দেখতে পারি যে চকচকার বিভিন্ন জায়গায় আমাদের উত্তর কেন্দ্রের বিধায়ক যিনি রয়েছেন, তিনি কোনোদিনই যাননি বা কোনো কাজকর্মের বিষয় নিয়ে বা 100 মিটার রাস্তার উদ্বোধন নিয়েও তিনি যাননি। সাধারণ মানুষ তাদেরকে অবরোধ করে এবং তাদেরকে গ্রামে আটকে দেয়। আমরাও সেই জায়গায় যাই এবং সেই গাড়িটাতে করেই কালকে কিন্তু হামলা করা হয় এবং তার ছেলেও অ্যারেস্ট হয়েছে। তাই এবং এটা নতুন নয়, তার ছেলে এবং তিনি বিভিন্ন সময়ে ঢাংডিংগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই এই হামলার কাজগুলি কিন্তু করেছেন। দৃষ্টান্তমূলক শাস্তির আমরা আবেদন জানাবো প্রশাসনের কাছে এবং তৎসঙ্গে আমার পরিবারের যারা রয়েছেন তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন অলরেডি। যেই সময় আমাদের চকচকায় ওনার গাড়িটাকে আটকে ছিল সাধারণ মানুষ, কিছু মহিলা এবং অন্যান্য পাড়ার লোকজন, তাদের দাবি ছিল যে তিনি জনসংযোগে নেমেছেন, কিন্তু তিনি জনসংযোগের কোনো দাবিদার নয়। কারণ সেই জায়গায় বিজেপি একটা কাজ কোনো কিছু করেনি। সেটা একটা পানীয় জলের জন্য একটা টিউবওয়েল হতে পারে বা 100 মিটার একটা ঢালাই রাস্তাও হতে পারে, কিন্তু কিচ্ছু করেনি। এই জায়গাতেই সে জায়গায় প্রতিবাদ জানানোতে আমিও নিজে গিয়েছিলাম, সাধারণ মানুষ যখন আমাদেরকে ডেকেছিল। কিন্তু সেই জায়গায় একটা তার ভিতরে ভিতরে যে এই রাগ তারা পুষে রেখেছে সেটা আমার জানা ছিল না। সেই ক্ষেত্রেই কিন্তু কালকে অতর্কিতে আক্রমণ এবং ওই গাড়িতেই আক্রমণটা কিন্তু করেছে। একজন এমএলএর ছেলে কিভাবে এত বড় কাজ করতে পারে, তার বাবার যদি মদত না থাকে তাহলে কোনোভাবেই সম্ভব না। যে বিধায়কের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ এবং তার গাড়ির চালককে, বিধায়ক নিজে কি বলছেন, সুকুমার রায় কি বলছেন এবং পাল্টা রাজ্যের পুরমন্ত্রী কি বলছেন, আমি পরপর দুটো দেখাবো, তারপর আমি দেবনারায়ণ দার কাছে আসছি। দেখুন। তৃণমূল তো অনেক কিছুই বলতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি করে না। আমরা জানি যে চকচকায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পিছনে কী আছে আমি জানি না, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ফাঁসাবে সে ওদের পরিকল্পনা। কেন এখানে ওরা রাজনৈতিকভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করে ওরা কোনো দিনই পারেনি। গোষ্ঠীদ্বন্দ্ব বলতে যে রাজুদের কথা, কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির, ওর অনেক অভিযোগ আছে ওর বিরুদ্ধে। কয়েকদিন আগে মিশন নার্সিংহোমে ভাঙচুর করল, তার আগে গোষ্ঠীদ্বন্দ্ব নিজেরা মারামারি করছে, অনেক কার্যকর্তাদের আমাদের মেরেছে, গাড়ি ঘোড়া ভেঙেছে। একের পর এক অভিযোগ ওনার বিরুদ্ধে আছে। বিভিন্ন জায়গায় ওর শত্রুর কোনো অভাব নেই। এখন কে করেছে কিন্তু এখন ভারতীয় জনতা পার্টির নামেই ওরা কেস করবে, সেটা আমরা জানি। ওরা তো গুজরাটি রাজনীতি আনবে, গুলি, বোম, এইসব খুন খারাপি, এসব গুজরাটের রাজনীতি। এটা বাংলায় হয় না। আমাদের আটকাতে হবে, পুলিশ অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেবে, এটা আমি বিশ্বাস করি।